হ্যালো ফ্রেন্ডস, মাই নিউ ব্লগে সকলকে ওয়েলকাম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার মধ্যেই। এই দেখো একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে, এখানে সবাই পুজো দিয়ে আমরা ভাই নতুন গাড়ি কিনেছে, তাই জন্য এখন আমরা পুজো দিতে যাব। মুক্তকেশীতলা, আরিয়াদহ, গঙ্গার পাড়। এই যে আমার মেয়েকে উঠিয়ে নিয়েছে গাড়ির মধ্যে, এখন আমরা বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে, ফুল ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ এটা কমেন্ট করে দিও। আমরা পৌঁছে গেছি মন্দিরে, এখানে বাবার মন্দির, পুরনো বাবার মন্দির শিব ঠাকুরের, আর এই যে পাশে মুক্তকেশী মায়ের মন্দির। বাড়ি থেকে আমরা মোটামুটি সব কিছুই নিয়ে গেছি, শুধু মোমবাতি, ধূপকাঠি আর তোমার নারকোলটা নিতে ভুলে গেছিলাম। বুঝতেই তো পারছো, নতুন জিনিস, প্রথম সব কিছু একটু ঘাবড়ে গেছি, ভুলেও গেছি। তাই জন্যে আমাদের মা এখন চলে গেল মোমবাতি ধূপকাঠিটা আনতে, আর বাজারে যেতে হবে এখান থেকে অনেকটাই, তাই জন্যে নারকেলটা আমরা পরে কিনে নেব। এখন ঠাকুরমশাই বলল আমি এখন পুজো করে নিচ্ছি, তোমরা নারকেলটা নিজেরা গিয়ে ফাটিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এখন ঠাকুরমশাই মালা দিয়ে গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে ভালো করে পুজো দেবে। আর এখানে আমার মাম্মামকে দেখো, ওর ঠাকুমা ওকে নিয়ে যায়নি বলে ও এখন কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। আমার ভাই মানে দেওরা ওকে সামলাচ্ছে, ও মানে ওর খুব রাগটা বেশি, ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়, তাই জন্য ও ওকে ভোলাচ্ছে, আমিও ভোলাচ্ছি, কিছুতেই ভুলছে না। যাই হোক, এই দেখো আমাদের ঠাকুরমশাই এখন পুজো দিচ্ছে মায়ের নাম করে, ভালোভাবে আমরা বলছি সুন্দর করে পুজো দিয়ে দেবেন একটু। এখন পুজো চলছে, ঠাকুরমশাইয়ের এখনও পুজো চলছে। এই যে আমার মেয়ে ওর বুয়ের কোলে বসে আছে, এই যে কান্নাকাটি এখনও চলছে, কম হয়নি। এরপরে ঠাকুরমশাই পুজো দিয়ে নিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে এবার আমি মন্দিরের ভেতর ঢুকলাম। এখন মুক্তকেশী মাকে দেখাবো তোমাদেরকে। এই যে বাবা ভোলেনাথের মন্দির, পাশে এই যে মুক্তকেশী মা আছে, এখানে আমরা পুজো সবাই মিলে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের সবার মঙ্গল করো মা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। এখন পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই মাও চলে এসছে, আমাদের সবাইকে ঠাকুরমশাই টিপ পরিয়ে দিচ্ছে একে একে। এদিকে আমার মাম্মামের অবস্থা দেখো, এই যে কতগুলো ছাগল ছানা চলে এসছে, আমার মাম্মামের জামা টামা ধরে টানাটানি করছে। ও তো মজা পায় এইসবও খুব ভালোবাসে, এইসব উৎপাত অত্যাচার, লাফালাফি ঝাপাঝাপি, শুধু খাওয়া দাওয়া বাদে এইসব খুব পছন্দ করে ও। এই যে ছাগলটাও বুঝে গেছে যে এই বাচ্চাটা এরকমই, তাই জন্য দেখো ওকে নিয়ে উৎপাত শুরু হয়ে গেছে। ছাগল ছানা জামা ধরে টানছিল, তাই ওর সাথে কিছুটা খেলে নিল। এরপর